আমি অত টাকা ড্র করিনি, অন্য কেউ এই কাজ করে আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। না বর্দা, তুমি এমন কথা বলো না। আমি সবকিছু করতে পারি, কিন্তু চুরি বা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এই দেখো মামা, অবিনাশের ব্যাগের ভিতর কোম্পানির টাকার হিসেব পাওয়া গেল। এই করলি তুই আমার মুখে তুলকালি মাখালি। কাকা, মে আই কাম ইন? আরে তুই কবে ভেতরে আসার জন্য পারমিশন নিতে আরম্ভ করলি? অ্যাকচুয়ালি আমি দরজার কাছে আস্তে আস্তে নন্দুকে যে ইনস্ট্রাকশন দিচ্ছিলি সেটা আমার কানের মধ্যে চলে এলো। ভাবলাম এটা একদম ঠিক কথা। অফিসে ভাই ভাইয়ের সম্পর্ক কিসের? এখানে তুমি হলে এমডি, বাবা হলেন জেনারেল ম্যানেজার, আর আমি হলাম ফাইন্যান্স ম্যানেজার। নাও এই ফাইল আর এই চেকবুকে সই করো। ও গড, এতগুলো ফাইল, এত চেকবুক? হ্যাঁ, আর দুদিন পরেই তো বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিং। তাছাড়া কাল আমাদের কতগুলো পার্টিকে পেমেন্ট দেওয়ার আছে। আর বড় মা তো নিজেই অ্যাডমিনিস্ট্রেশন আর চেকে সাইন করার দায়িত্ব তোমায় দিয়েছেন। তাহলে তুমি সই করবে না তো কে করবে? নাও সই করো। আজ বুঝেছি লোকে ভাইকে কেন পরম শত্রু বলে। মানে? মানে ভাইয়ের প্রতি তোর যদি একটু দরদ থাকতো না, তাহলে তুই এতগুলো চেক সই করানোর জন্য আনতিস না। এখন আমার ক্লাবে যাওয়ার সময়, ক্লাবে লাঞ্চের প্রোগ্রাম, মাম্মা এলো, লাঞ্চ করলাম, তারপরে তোর আগমন। এই দেখ, আধ ঘন্টা লেট হয়ে গেল। ক্লাবের সবাই আমার অপেক্ষায় আছে। হয়েছে না আরো আছে? না, আর নেই। আচ্ছা শোন, আমি ক্লাবে যাচ্ছি। মামা যদি খোঁজ করে তাহলে একটু ম্যানেজ করে নিস। বলবি আমি একটা ইন্ডাস্ট্রি ইন্সপেকশনে যাচ্ছি। ওকে? গুড ব্রাদার। 25 লক্ষ টাকা? অত টাকা অ্যাকাউন্টেন্ট বাবু? কিন্তু একটা দিনে ব্যাংক থেকে 25 লক্ষ টাকা ড্র করেছে? হ্যাঁ ম্যাডাম, তাও আবার সেলফ চেক। সেই জন্য টাকাটা লেজারে পোস্টিং করতে পারিনি। কোন হেডে খরচাটা দেখাবো সেটা ঠিক বুঝতে পারিনি। অবিনাশ, চেক বই সব ম্যানেজার ফিনান্সের কাছে থাকার কথা না? হ্যাঁ বড় মা, চেক বই সব তো আমার কাছেই থাকে। তাহলে সে টাকা ড্র করলো কিভাবে? ও, তার মানে সে তোর থেকে চেক বই চেয়ে নিয়ে গেছে আর তার এই টাকা ড্র করার কথা জানিস তুই? আনসার মি অবিনাশ, আনসার মি। বড় মা, ও আমার বড় ভাই। কি হয়েছে তাতে? জানিস না এতে মিস অ্যাপ্রোপ্রিয়েশন কেস করা যায়? অর্থ আত্মসাৎ করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। এতে আমাকে যা যা শাস্তি দেওয়ার দিন বড় মা, বর্দাকে কিছু বলবেন না। অবিনাশ, আপনি তো বেশ লোক অ্যাকাউন্টেন্ট বাবু। হ্যাঁ, আমি কোম্পানির জেনারেল ম্যানেজার, কথাটা আমাকে না বলে বৌদিকে বলার কি দরকার ছিল? তাছাড়া এত বড় কোম্পানি, 25 লক্ষ টাকার খরচাটা অন্য কোনো বাবদে দেখালে কি হতো না? পরীক্ষিত, এত বড় ঘটনাটা তুমি চেপে যেতে বলছো? বাচ্চা ছেলে, তাছাড়া সেই তো কোম্পানির ভবিষ্যৎ মালিক, সবই তো তারই টাকা। না, এ তার টাকা নয়, এ হচ্ছে কোম্পানির টাকা। নিজের ইচ্ছায় একটা পয়সা খরচা করার অধিকার তার নেই। গুড মর্নিং এভরিবডি। সরি, আমার একটু লেট হয়ে গেল। আপনারা মিটিং কন্টিনিউ করুন প্লিজ। চিন্টু, কি হয়েছে মামা? কোম্পানির অ্যাকাউন্টে তুই কাল 25 লক্ষ টাকা ড্র করেছিস। 25 লক্ষ টাকা আমি ড্র করেছি? কি বলছো কি মামা? ফলস নয়, কোম্পানির অ্যাকাউন্টস বলছে সেলস চেকে 25 লক্ষ টাকা ড্র করেছিস তুই। বিশ্বাস করো মামা, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করব? কার কথা বিশ্বাস করব? তোর কথাগুলো না অ্যাকাউন্টেন্ট বাবুর কথা? অবিনাশ, এগুলো তো তুই ডিল করিস, তুই বল এই কাজ আমি করেছি? এ বিষয়ে আমায় কিছু বলিস না বর্দা। আমি বড় মাকে বলেছি এর জন্য যা শাস্তি দেবার আমাকে দাও, বর্দাকে কিচ্ছু বলো না। তার মানে ইনডাইরেক্টলি তুই বলছিস এই সব কাজ আমি করেছি? চেক বই সব তোর কাছে থাকে না? হ্যাঁ, কিন্তু কাল ভুল করে একটা চেক বই তোমার টেবিলে ফেলে এসেছিলাম। আজ ফার্স্ট আওয়ারে গিয়ে দেখলাম কাউন্টার পার্টে 25 লক্ষ টাকা লেখা আছে। না, অসম্ভব, আমি এই কাজ করিনি। আমি অত টাকা ড্র করিনি, অন্য কেউ এই কাজ করে আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। না বর্দা, তুমি এমন কথা বলো না। আমি সবকিছু করতে পারি, কিন্তু চুরি বা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি সত্যি বলছি বর্দা। তুই যে ব্যাংক থেকে 25 লক্ষ টাকা ড্র করেছিস এটা প্রমাণ হয়ে গেছে, বিয়ন্ড এনি ডাউট। মামা, এই কাজ কোম্পানির নিয়ম বিরুদ্ধ। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে থাকার যোগ্যতা তুই হারিয়ে ফেলেছিস, তাই এই কোম্পানি তোকে। নন্দু, তুই? আমার ব্যাগ? আমার ব্যাগ এখানে? এই দেখো মামা, অবিনাশের ব্যাগের ভিতর কোম্পানির টাকার হিসেব পাওয়া গেল। এই করলি তুই আমার মুখে তুলকালি মাখালি। কাকা, যে পাতে খেয়েছে সেই পাতটা কলুষিত করেছে।
বেরিয়ে যা, বেরিয়ে যা। ওকে আমি ত্যায্য পুত্র করছি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। পরীক্ষিত, তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল হইনি বৌদি, এই যদি আমার সামনে 1 মিনিট থাকে তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমি ওকে খুন করব। ওহো পরীক্ষিত, ছেলে মানুষ। ছেলে মানুষ? এই তো একটু আগে চিন্টুকে দোষী বলে ভেবে তুমি ওর এমডি পদ খারিজ করে দিচ্ছিলে, আর একে দোষী জানার পরেও তুমি বলছো ওকে ছেড়ে দেবো? ছেড়ে দাও পরীক্ষিত। না বৌদি, আইনের চোখে সবাই সমান, পুত্র ভাইপোতে কোনো তফাৎ নেই। আমার দাদার কাছে আমি শপথ নিয়েছিলাম এই কোম্পানির কোনো ক্ষতি হতে দেব না। দাদা যদি রামচন্দ্র হয়, আমাকে লক্ষণ হয়ে থাকতে দাও বৌদি। তাও দাঁড়িয়ে আছিস তুই? তোর কোনো লজ্জা নেই? আজ থেকে এই কোম্পানির সাথে, এই বংশের সাথে তোর সমস্ত সম্পর্ক চুকে গেল। বেরো, বেরো, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। আরে ডাকো, তোমার থানার বড়বাবুকে ডাকো, ডাকো না। কি হয়েছে? কেন চেঁচামেচি হচ্ছে? ও, এই তোমার বড়বাবু। নমস্কার বড়বাবু। কি হয়েছে? স্যার, ট্রাফিক নিয়ম না মেনে ইনি স্কুটারের সিগন্যাল ক্রস করছিলেন। আমি বললাম বলে আমার উপর কি হম্বিতম্বি করলো। আমাকে বললো কি না, চলো থানায় চলো। বললাম চলো। আমি তোমার থানাকে ভয় করি না, তোমার বড়বাবুকেও। কিন্তু তুমি ট্রাফিক রুল ভাঙলে কেন? স্যার, রুলস আর মেড টু বি ব্রোকেন। আইন হয়েছে ভাঙবার জন্য। আমরা যদি আইন না ভাঙি তো কে ভাঙবে? স্মার্ট গার্ল। তোমার নাম কি? আমি হচ্ছি ইন্ডাস্ট্রিয়ালিস্ট স্বর্গত রতিকান্ত চৌধুরীর একমাত্র কন্যা, চিন্ময়ী চৌধুরী। তুমি অবিনাশের কি হও? ছোট বোন। ও আমার খুড়তুতো ভাই। আপনি তাকে কি করে চিনলেন? আরে সে আমার ক্লাস ফ্রেন্ড। আমি অবিনাশের বাড়ি অনেকবার গেছি, কিন্তু তোমায় তো সেখানে দেখিনি। কাকা আর অবিনাশ দা আলাদা থাকে, দরকার পড়লে ওরা আমাদের বাড়ি আসে। আমি ওখানে খুব কম যাই। জানেন তো, কাকা না অবিনাশ দাকে তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে দিয়েছেন কেন? ছাড়ুন, ঘরের কথা বাইরে বলা উচিত হবে না। আমি যাবো স্যার। হ্যাঁ, যাবে? হ্যাঁ স্যার। ইস, না না, আপনাকে আমি আর স্যার বলে ডাকবো না। তবে আপনি যখন অবিনাশদের বন্ধু হন, তাহলে আপনাকেও দাদা বলে ডাকবো। কিন্তু কি দাদা বলে ডাকবো বলুন তো? সবাই আমাকে বিক্রম বলে ডাকে। বিক্রম মানে বিক্রম দা। ঠিক আছে, আচ্ছা বিক্রম দা, তাহলে আমি আসছি। নমস্কার। এরপরে আমাকে আর ট্রাফিক রুল শেখাবে না। তোমার বড় বাবু আমার বিক্রম দা হয়ে গেছেন। বিক্রমের আরেকটা পরিচয় আছে চিন্ময়ী, সময় আর সুযোগ এলে সেটাও জেনে যাবে। বৌদি, মনোহরপুরের মদন চিঠি দিয়েছে। কি লিখেছে? লিখেছে সেখানকার লোকেরা আর মোটেই ধৈর্য রাখতে পারছে না। দাদা যাবার পর ফ্যাক্টরির কাজ যেখানে ছিল সেখানেই আটকে আছে। ওই ফ্যাক্টরিটা করার জন্য তোমার দাদার ভীষণ ইচ্ছা ছিল। সবই ঠিকই হয়ে আছে, খালি সেখানে কিছুদিন থেকে ফ্যাক্টরিটা চালু করতে হবে। কিন্তু সেখানে যাবে কে, গিয়ে থাকবে কে? ভেবেছিলাম অবিনাশকে সেখানে কিছুদিনের জন্য পাঠাবো। না বৌদি, ওর নাম তুমি মুখে এনো না। ওর নাম শুনলে আমার সর্বাঙ্গ জ্বলছে। কিনিমো খারাম। তাহলে তুমিই বলো সেখানে কাকে পাঠাবো। মামা, আমি একটু আসছি। আরে চিন্টু, কোথাও বেরোচ্ছিস? ক্লাবে যাব। আচ্ছা বৌদি, চিন্টুকে মনোহরপুরে পাঠালে কেমন হয়? কোনপুর? মনোহরপুর হ্যাঁ, এখান থেকে প্রায় 200 কিলোমিটার। ভারী সুন্দর জায়গা। আমি সেখানে কেন যাব? তোর বাবা সেখানে একটা ফ্যাক্টরি আরম্ভ করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। তুই সেখানে কিছুদিন থেকে ফ্যাক্টরিটা চালু করে দিলে গায়ের লোকের ভীষণ উপকার হবে। না রে বাবা, ওই গায়ে ফায়ে আমি যেতে পারবো না। তার মানে তোর বাবার ইচ্ছে পূরণ হবে না রে চিন্টু? বুঝলি চিন্টু, সেই হচ্ছে উপযুক্ত পুত্র যে বাবার শেষ ইচ্ছাকে পূর্ণ করে। তুই শহরে বড় হয়েছিস বলে গায়ের নাম শুনে নাকশিট করছিস, আর একবার মনোহরপুর গাঁ দেখার পরে তুই নিশ্চয়ই বলবি সেখানে না গেলে তুই বিরাট বড় ভুল করতিস। কি রে, যাবি? কিরে নন্দু, যাবি? ওকে, হ্যাঁ মামা, আমি যাব। পরীক্ষিত, আমাদের গেস্ট হাউসের কেয়ারটেকার মদনকে চিঠি দিয়ে দাও, চিন্টু যাবে। ঠিক আছে বৌদি, আমি মদনকে খবর পাঠিয়ে দিচ্ছি। তুই যেমন ছেলে, গায়ে থাকতে পারবি তো? সেখানে ক্লাব নেই, হোটেল নেই, সঙ্গী সাথী কেউ নেই। মামা কি বলে জানিস তো, কাঁধে যদি ঢোল চাপানো যায় যে কোনো লোক ঢোল বাজাতে শিখবে। তাছাড়া মনোহরপুরে আমি ফুর্তি করতে যাচ্ছি না, ডিউটিতে যাচ্ছি। দেখবি আমি ফ্যাক্টরি চালু করে তবে ফিরব। ওকে, দেখা যাবে। হ্যাঁ, তুই আর সিনিয়রদের মতো আমাকে উপদেশ দেওয়ার চেষ্টা করিস না। শোন, মাম্মার খেয়াল রাখবি তুই। আমি এখান থেকে চলে যাওয়ার পরে মাম্মাকে ভীষণ মিস করব। সব সময় মাম্মার কাছে কাছে থাকবি। আচ্ছা দাদা, তুই সব কথায় মাম্মার কথা চিন্তা করছিস কেন? আমি মাম্মাকে দেখবো না? ওকে। নন্দু, আয় আয়।
আয়ুষ্মান ভব। এই কিরে ফাইনালি যাচ্ছিস? হ্যাঁ কাকা, 200 কিলোমিটার রাস্তা। শোন, ফ্যাক্টরি সব কাগজপত্র গেস্ট হাউসে আছে, আর যা সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট তুই তো অফিস থেকে নিয়ে এসছিস। হ্যাঁ, যদি কিছু অসুবিধা হয় মদনকে বলবি, সে তোকে সাহায্য করবে। ঠিক আছে কাকা। কাকা, মাম্মার খেয়াল রেখো কিন্তু। চিন্টু, সে শুধু তোর মাম্মাই নয়, আমার বৌদিও। আর বৌদি মায়ের সমান। বাবু, এতে তোমার জন্য খাবার আছে। এত পথ যাচ্ছ, আমি গাড়িতে রেখে দিচ্ছি। চক্রধর, তোমাকে সব থেকে বেশি মিস করবো আমি। তোমার মতো রান্না আমায় কে করে দেবে? বাবু, তোমার হাতটা দাও তো দেখি। কেন? আরে দাওই না। এই দেখো, এটা হচ্ছে রক্ষা কবচ। তুমি গায়ে যাচ্ছ, গায়ে বহুত গুণীন বশীকরণ করা লোক থাকে। তাছাড়া সেখানকার মেয়েদের কথা কিচ্ছু বলা যায় না, কারণ নজর যদি তোমায় লেগে যায়, এই কবচটা তোমাকে রক্ষা করবে। আর বাবু, সেখানকার তারিণী কালী ভীষণ জাগ্রত। তার সিঁদুর আমার জন্য একটু নিয়ে আসবে? নিশ্চয়ই আনবো। চক্রধর, মাম্মাকে তোমার কাছে রেখে যাচ্ছি। মাম্মা, মাম্মা কোথায়? মাম্মা, মাম্মা, এ কি মাম্মা, তুমি কাঁদছো? তুমি তো আমায় সেখানে যেতে বলেছো। আমি কাঁদছি না রে। তুই যে আজ তোর বাবার স্বপ্নকে সার্থক করতে চলেছিস, সেই খুশিতে আমার চোখের জল বাধা মানছে না। শোন, নিজের শরীরে যত্ন নিস, গায়ের লোকের সাথে খারাপ ব্যবহার করবি না, আর যা কিছু ডিসিশন নেবার বুঝে শুনে নিবি। একটা কথা মনে রাখবি, এই বংশের মান সম্মান তোর ওপর নির্ভর করছে বাবা। তুমি চিন্তা করো না মামা, ফ্যাক্টরি নিশ্চিত ওপেন করে তবে আমি ফিরবো। আর শোন, প্রত্যেক সপ্তাহে তুই আমাকে চিঠি লিখবি। সেখানে তো টেলিফোনের ব্যবস্থা নেই, তোর চিঠির অপেক্ষায় থাকবো আমি। নিশ্চয়ই লিখবো মাম্মা। থাক বাবা, আয়। আরে আরে, আমি ব্যাগের কথা ভুলেই গিয়েছিলাম। যাই হোক, তুই নিয়ে এসেছিস। ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। গুড। দে। আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই আমার সঙ্গে গেলে আমার মাম্মাকে দেখবে কে? হ্যাঁ, তুই আমার ভালো দোস্ত, তুই এখানে থাকবি আর মাম্মাকে দেখবি। হ্যাঁ হ্যাঁ, শেক হ্যান্ড। গুড গুড, যা যা। এখান থেকে মনোহরপুর গা 200 কিলোমিটার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।